অংশে বলেন ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিবু ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। রব্বুল আলামিন বলেন, যে বা যারা আমাকে ভয় করবে, আমাকে যারা ভয় করে তুলবে, তারা যদি বিপদে পড়ে যায়, কঠিন সময় তাদের আলহামদুলিল্লাহ, রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর এবং সুজুদ যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সময় মতো আল্লাহ তাআলার ঘরে খুতবা দেওয়ার এবং খুতবা শোনার জন্য আল্লাহ তাআলা কবুল করেছেন। সুস্থতার সাথে আপনাকে আমাকে বাড়ির থেকে মসজিদে আসার সুযোগ যিনি করে দিয়েছেন এবং আমরা সময় মতো আসতে পেরেছি, এজন্য রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর এবং সুজুদ করি আলহামদুলিল্লাহ। আরেকবার বলি আলহামদুলিল্লাহ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা নবীজির প্রতি দুরূদ এবং সালাম পেশ করছি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা গোটা পৃথিবীর মুসলমানদের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা সকলের প্রতি স্পেশাল রহমত আল্লাহ তাআলা যেন দান করেন বলে আমিন। বিশেষ করে যারা দ্বীনের জন্য কাজ করে যাচ্ছে, ইসলাম প্রচার প্রসার সংরক্ষণ, ইসলামের হেফাজতের জন্য যারা জীবন বাজি রেখে সামনে অগ্রসর হচ্ছে, কাজ করে যাচ্ছে, সংগ্রাম করে যাচ্ছে, রব্বুল আলামিন যেন তাদেরকে পরিপূর্ণ নিরাপত্তার চাদরে বেষ্টন করে দেন বলুন আমিন। দোয়া করছি আমাদের আব্বা আম্মার জন্য, যাদের আব্বা আম্মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবর জগতে চলে যাচ্ছে, অন্ধকার গহীন কবরে পাড়ি জমিয়েছে, আল্লাহ তাআলা যেন আমাদের আব্বা আম্মার কবরকে মাফ করে দেন বলে আমিন। প্রিয় ভাইরা আমার, আমাদের জীবন সব সময় একরকম যায় না। কোন সময় কঠিন, কোন সময় সহজ, কোন সময় বিপদ মুসিবত, কোন সময় আমরা ভালো থাকি, আরামে থাকি, শান্তিতে থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সময়ে তিনিও এই কঠিন পরিস্থিতি মোকাবেলা তিনি করেছেন, কঠিন পরিস্থিতির সম্মুখীন রাসূল হয়েছে। সে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পড়তেন, কি আমল করতেন, এই কঠিন সময়ে, খারাপ সময়ে, দুঃখের সময়ে, বিপদের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট একটা দোয়া পড়তেন। আমরা সকলে এই দোয়াটা আমাদের যে কোনো বিপদে, যে কোনো মুসিবতে, যে কোনো কঠিন পরিস্থিতি আমরা পড়ব। ছোট্ট দোয়া, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। কি মুখস্থ আছে না আমাদের? এই কথাটুকু মুখস্থ আছে কিন্তু, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। এই ছোট্ট একটা দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠিন পরিস্থিতির সময় পড়তেন। এই দোয়াটার অর্থ কি? ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী, আমি তোমার রহমতের ওসিলায় সাহায্য প্রার্থনা করি, বিরহমাতিকা আস্তাগীস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটা পড়তেন, তিরমিজি শরীফের 3524 নম্বর হাদিস। প্রিয় ভাইরা, এই জন্য আমাদের জীবনে এরকম কঠিন পরিস্থিতির সময় আমরা এই দোয়াটা, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। আল্লাহ, আমি কঠিন বিপদের মধ্যে পড়ে গেছি, কঠিন সমস্যার মধ্যে আমি পড়ে গেছি, হে চিরস্থায়ী, হে চিরঞ্জীব, আমি তোমার রহমতের আশা করি, তুমি আমার বিপদটা ব্যবস্থা করে দাও। এভাবে করে আপনি এই দোয়াটা মুখস্থ করবেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। যে কোনো কঠিন পরিস্থিতিতে আপনাকে রব্বুল আলামিন সেটা সহজ করে দিবেন এবং উত্তরণের পথ তৈরি করে দিবেন। যে কোনো কঠিন সময়ে আমরা যদি আল্লাহ তাআলাকে স্মরণ রাখি, আল্লাহ তাআলাকে ভয় করি, আল্লাহ তাআলাকে সাথে রাখি, আল্লাহ তাআলা আপনার ওই কঠিন পরিস্থিতি দূর করে সহজ করে দিবেন এবং সহজ পথ তৈরি করে দিবেন। রব্বুল আলামিন সূরা তালাকের 2 নম্বর আয়াতের শেষের অংশে বলেন, ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা
ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه রব্বুল আলামিন বলেন, যে বা যারা আমাকে ভয় করবে, আমাকে যারা ভয় করে চলবে, তারা যদি বিপদে পড়ে যায়, কঠিন সময় তাদের জীবনে নেমে আসে, আমি রব্বুল আলামিন তাদের জন্য অসংখ্য পথ আমি খুলে দেব, বলুন সুবহানাল্লাহ। আর তাদের রিজিক বাড়িয়ে দেব, বেহিসাবি তাদেরকে রিজিক আমি দান করব। তারা কল্পনা করতে পারেনি যে এত টাকা পয়সা, এত অর্থ সম্পদ, এই খাবারটা কিভাবে আমার কাছে এসেছে। আল্লাহ তাআলা বলেন, যারা আমাকে ভয় করে আমি তাদের বেহিসাবি রিজিক দান করি, বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা বলেন, তারা একমাত্র আমার উপর ভরসা করবে, আমার উপর ভরসা করে আমি তাদের জন্য যথেষ্ট হয়ে যাই, বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সূরা কুরাইশের মধ্যে বলেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। সূরা কুরাইশ, আল্লাহ তাআলা বলেন, যারা এই ঘরের মালিকের ইবাদত করে, যারা কাবার ঘরের মালিকের ইবাদত করে, অর্থাৎ আল্লাহ তাআলার গোলামি করে, আল্লাহ তাআলার ইবাদত করে, তাদের জন্য পুরস্কার হলো তাদের যে কোনো সময়ে, যে কোনো কঠিন পরিস্থিতিতে আমি রব্বুল আলামিন তাদের নিরাপত্তার বেষ্টনী দান করে দেই, বলুন সুবহানাল্লাহ। আর যখন তাদের ক্ষুধা লাগে, ক্ষুধার সময় আমি তাদেরকে আহার দান করি। অর্থাৎ প্রিয় ভাইরা আমার, আমাদের জীবনে এমন সমস্যা আসতে পারে যে আমরা কঠিন বিপদে পড়ে গেছি, রব্বুল আলামিন সেই কঠিন বিপদের সময় আপনার আমার জন্য সাহায্যকারী হতে পারে কি পারে না? কি পারে কিনা বলেন? পারে। আর এমন সময় আপনার আমার জীবনে আসতে পারে যে দুর্ভিক্ষের কবলে পড়ে গেছে, কোনো খাবার নাই, কিছুই নাই। আল্লাহ তাআলা বলেন, যে কোনো পরিস্থিতিতে আমি ক্ষুধার সময় তোমার খাবার দান করব, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। প্রিয় ভাইরা, এই আমলগুলো আমরা সব সময় চালু রাখি, আল্লাহ তাআলাকে ইবাদত করি, যে কোনো সমস্যায় রব্বুল আলামিন আপনার আমার সাথেই আছেন, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা আপনার আমার জন্য সাহায্যকারী, একমাত্র আল্লাহ তাআলা আপনার আমার জন্য অভিভাবক। এজন্য আমরা আল্লাহ তাআলাকে ডাকবো, আল্লাহ তাআলাকে স্মরণ করবো। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে রব্বুল আলামিনকে ভয় করে যথাযথভাবে তার ইবাদত করার তৌফিক যেন আল্লাহ তাআলা দান করেন, বলি আমিন। আর একটু জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, আজকে আমরা বেশ কয়েকটা বিষয়ের কথা বলব। তার মধ্যে একটা হলো ধর্ষণ সম্পর্কে আমরা সামান্য কথা বলবো, বেশি বলবো না, লম্বা চওড়া কথা। গাজীপুরে এক মাদ্রাসার ছাত্রীকে উঠিয়ে নিয়ে কয়েকজন মিলে ধর্ষণ করেছে, তাকে আটকে রেখে। প্রিয় ভাইরা আমার, আমাদের দেশে এই ধর্ষণ, জেনা, ব্যভিচার, এটা ব্যাপক হারে শুরু হয়েছে, মহামারী আকারে শুরু হয়েছে। কেন শুরু হয়েছে? প্রিয় ভাইরা আমার, খুব কান খাড়া করে শুনবেন। যখন কোনো একটা ঘটনা ঘটে যায়, আমার সোনার দেশের মধ্যে হইচই পড়ে যায়, যখন চতুর্দিক থেকে আওয়াজ ওঠে, প্রশাসন সেই ধর্ষককে আটকে দেয়, ধর্ষককে গ্রেপ্তার করা পর্যন্ত শেষ হয়ে যায়। এরপরে আর কোনো নিউজ পাওয়া যায় না। কত ছোট্ট মাসুম শিশু পর্যন্ত ধর্ষণ হয়েছে এই দেশে, অথচ সাথে সাথে তাকে আটকানো হয়েছে, ধর্ষককে আটকানো হয়েছে। আর কোনো নিউজ সোশ্যাল মিডিয়া আসে না যে তার শাস্তি হলো কিনা, তার বিচার হলো কিনা, বিচার হলো কিনা। কয়েকদিন সোশ্যাল মিডিয়ায় আলোচনা হয়, কয়েকদিন তোড়জোড় ভাবে বিভিন্ন জায়গায়, বিভিন্ন মঞ্চে, পত্রিকায়, টিভি চ্যানেলে, টক শোতে আলোচনা হয়, এরপরে থেমে যায়। আর আলোচনা থাকে না, ঝড় উঠে যায়, আলোচনা থাকে না। এই জন্য একের পর আমার দেশে ধর্ষণ বেড়ে চলেছে। কিছুদিন আগে আসিয়া ধর্ষণ হয়েছে,
আসিয়ার মধ্যে এরকম অনেক শিশু দর্শন হয়েছে, একের পর এক হয়ে যাচ্ছে। এই শব্দ কয়েকদিন আগে ঘটে গেল, যেটা প্রকাশ পেল গাজীপুরের এক মাদ্রাসার ছাত্রীকে এক হিন্দু ছেলে উঠায় নিয়ে পালাক্রমে কয়েকজন মিলে কয়েকদিন আটকে রেখে ধর্ষণ করেছে তাকে। প্রিয় ভাইরা আমার, আজকে যদি আমাদের সমাজে, আমাদের দেশে যদি কোরআনের বিধান বাস্তবায়ন করতো, আল্লাহর কসম দিয়ে বলি, একবার যদি কোরআনের শাস্তিটা এই জনসমুদ্রে মানুষের সামনে দেওয়া যেত, বিশ্বাস করেন আর ধর্ষণ খুঁজে পাওয়া যেত না। ধর্ষণ হার সেভাবে হতো। আমাদের দেশে আমরা মদের বিরুদ্ধে কথা বলি, আমরা হত্যার বিরুদ্ধে কথা বলি, খুনের বিরুদ্ধে কথা বলি, প্রশাসন খুনের বিরুদ্ধে, সব মানুষ খুনের বিরুদ্ধে, হত্যার বিরুদ্ধে, মদের বিরুদ্ধে, জেনার বিরুদ্ধে প্রশাসন এক নিউজ প্রচার করছে, এটা জিরো টলারেন্স, যে কোনো মদ খাওয়া যাবে না, মদ বিক্রি করা যাবে না, মদের লাইসেন্স দেওয়া যাবে না, মদের বিরুদ্ধে সোচ্চার, জেনার বিরুদ্ধে সোচ্চার, হত্যার বিরুদ্ধে সোচ্চার। কিন্তু বন্ধ হচ্ছে কি? কথা বলেন, কি বন্ধ হচ্ছে? বন্ধ হচ্ছে কেন? কেন বন্ধ হচ্ছে না? একটা জায়গায় সমস্যা থাকার কারণে এটা বন্ধ করা যাচ্ছে না। দিন দিন বেড়েই চলে যাচ্ছে, বেড়েই চলে যাচ্ছে, বেড়েই চলছে, বেড়েই চলছে। একটা মাত্র কারণ হলো আমরা নিজেদের ইচ্ছা খুশি মতো চেষ্টা করে যাচ্ছি, আল্লাহর কোরআন দিয়ে চেষ্টা করা হচ্ছে না, এই জন্য এটা বন্ধ হচ্ছে না। ঠিক কিনা বলে? কোরআনের বিধান বাদ দিয়ে, উপেক্ষা করে আমরা নিজেদের মতো করে, মানে সুযোগ গ্রহণ করে আইন বানিয়ে আমরা এটার প্রতিরোধ গড়ে তুলছি। এই জন্য সেটা ফলপ্রসূ পাওয়া যাচ্ছে। আবার যারাই সোচ্চার হচ্ছে তারা এটা আবার সহজ করে দিচ্ছে। আল্লাহ তাআলার বিধান যদি আমাদের বাংলাদেশে, আমাদের সমাজ